ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন এবার ইস্টবেঙ্গল দল ছেড়ে তিনি তামিলনাড়ুর একটি ক্লাবে সাইন করলেন। সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে মোহনবাগানের একজন চ্যাম্পিয়ন খেলোয়াড় মোহনবাগানকে নিয়ে ফেসবুকে আবেগপ্রবণ একটা বার্তা দিলেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্টবেঙ্গলের দুইজন তরুণ খেলোয়াড় ইস্টবেঙ্গল দল ছেড়ে দিলেন, আর থাকছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে, যারা এই মুহূর্তে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে শেষ 12টি দলের মধ্যে স্থান করে নিয়েছে। আর তাদের এই পুরো টিম কিন্তু সোমবার দিনকে রাত্রেবেলা কলকাতা পৌঁছেছে, আর ক্লাবের তরফ থেকে কিন্তু এই টিমকে সংবর্ধনা জানানো হয়েছে এয়ারপোর্টে। তো যাই হোক, ইস্টবেঙ্গল কিন্তু মহিলা ফুটবলে কলকাতা প্লাস ইন্ডিয়াতে কিন্তু একটা দারুণ ইতিহাস তৈরি করলো। এর পরের যে আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের তরুণ দুজন খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দিল। প্রথম যার নাম বলবো হেম্বা মিতেই, একজন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের ডিফেন্ডার। আর এই খেলোয়াড়টি কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দল পাকাপাকিভাবে ছেড়ে দিলেন। এবার আই লিগের দল রাজস্থান ইউনাইটেড এফসিতে তিনি সাইন করে দিলেন। মানে এই হেম্বা মিতেইকে এবার আমরা আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলতে দেখব। এর সঙ্গে ইস্টবেঙ্গলের তরুণ একজন গোলকিপারকে কয়েকদিন আগেই সাইন করেছিল, যার নাম আরিয়ান সারোহা। আর এই গোলকিপারকে কিন্তু ইস্টবেঙ্গল দল শর্ট টার্ম লোন ডিলে সুপার লিগ কেরালা, যেখানকার দল তিরুবনন্তপুরম এফসিতে শর্ট টার্ম লোন ডিলে কিন্তু ছাড়া হয়েছে। তারপর কিন্তু তিনি আবারও ইস্টবেঙ্গল রিটার্ন করবে, মানে পার্মানেন্টভাবে ছাড়া হয়নি, লোন ডিলে ছাড়া হয়েছে এই তিরুবনন্তপুরম এফসিতে, মানে কেরালা সুপার লিগের একটি দলে। এর পরের যে আপডেটটি দেবো সেটা মোহনবাগান সুপার জায়েন্টের একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, যার নাম রাজ বাসফোরে। তিনি আজ ফেসবুকে, মানে তার নিজের ফেসবুক পেজে একটা মোহনবাগানকে নিয়ে আবেগপ্রবণ বার্তা পোস্ট করলেন। কি এই বার্তা? সেখানে তিনি জানাচ্ছেন যে তিনি মোহনবাগানে আর কন্টিনিউ করছেন না, মোহনবাগান ক্লাবকে তিনি ছেড়ে দিয়েছেন। তিনি এই যাত্রা 2023 সাল থেকে শুরু করেছিলেন। তারপর তিনি মোহনবাগানে খেলছিলেন ভালোভাবেই, রিজার্ভ দল থেকে তার যাত্রাটা শুরু হয়েছিল, বাট মোহনবাগানে সিনিয়র দলেও কিন্তু তিনি চান্স পেয়ে গিয়েছিলেন, সেখানে তিনি মোটামুটি একটা ভালো পারফরমেন্স করেছিলেন। তো এই মুহূর্তে তিনি মোহনবাগান দল ছেড়ে দিয়েছে, বাট তিনি নতুন কোন দলে সাইন করেছেন সেই বিষয়ে কিন্তু এখনো অবধি কোনো আপডেট বেরিয়ে আসেনি। এরপরে যে শেষ যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল মহিলা ফুটবলের ক্যাপ্টেন, প্রাক্তন ক্যাপ্টেন, যার নাম তৃষা মল্লিক। আর এই খেলোয়াড়টি অনেক দিন ধরেই কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলে খেলছিল, আর এই বছর কিন্তু তাকে আর ইস্টবেঙ্গল দলে দেখা যাবে না। তিনি তামিলনাড়ুর ক্লাব সেতু এফসিতে সাইন করে নিয়েছে। মানে নেক্সট ওমেন্স, মানে আই লিগ যেটা হয়, মানে IWL ইন্ডিয়ান ওমেন্স লিগে আমরা এই তৃষা মল্লিককে সেতু এফসির হয়ে খেলতে দেখতে পারবো।